আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পুতুল, আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি মনের কথার আরও একটা এপিসোড নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে তরুণ প্রজন্মের আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আমরা কিন্তু প্রতিদিন খবরে শুনছি, পেপারে দেখছি যে পেপার পড়ছি যে প্রতিদিন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে 12 থেকে 24 এই বয়সের বাচ্চারা, ছেলেমেয়েরা, তারা কিন্তু নিজেদের প্রেশার নিতে পারছে না, মানসিক প্রেশার নিতে পারছে না, যার ফলে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বৈজ্ঞানিকদের মতে, বৈজ্ঞানিকরা বলছেন যে জলবায়ুর পরিবর্তনের কারণে এই প্রবণতা বাড়ছে। রাষ্ট্রসংঘ পরিচালিত 29তম জলবায়ু শীর্ষ সম্মেলন হয়েছিল গত 11ই নভেম্বর, এবং যেটা 22শে নভেম্বর শেষ হয়। এখানে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস গ্যাসের যে ক্ষতিকারক প্রভাব, এই সমস্ত কিছু নিয়েই এখানে আলোচনা হয়। আর বিশ্বের 200টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছিল। কম ব্যাপার নয়, কিন্তু 200টি দেশের প্রতিনিধিরা কিন্তু এই সম্মেলনে যোগ দিয়েছিল, এবং তারা বলছেন যে যে জলবায়ুর যেই পরিবর্তন প্রতি 1 ডিগ্রি বাড়ার সঙ্গে সঙ্গে, প্রত্যেকটা 1 ডিগ্রি প্রতিদিন আমরা দেখেছি গরমের সময় যে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মাত্রা মানে ছাড়িয়ে যাওয়া গরম পড়েছে, যার ফলে যেই প্রতিদিন 1 ডিগ্রি করে টেম্পারেচার বেড়েছে, এবং এদের এই যুব সমাজের মানসিক চাপটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তারা চাপ নিতে পারছে না, যার ফলে কিন্তু এই ধরনের জিনিসগুলো ঘটছে। তারা হয়তো কেউ পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে রেজাল্টটা একটু হয়তো খারাপ হয়ে গেছে, কোনো কারণে হতেই পারে যে রেজাল্টের ওঠা পড়া সব সময় যে ভালো হবে এরকম করে। কেউ খেলে, সে হয়তো সেদিন ভালো খেলতে পারেনি, সুইসাইড করে নিল। রেজাল্ট হয়তো অঙ্কে সে 100 পায়, কোনো কারণে 90 পেয়ে গেছে কি 80 পেয়ে গেছে, সুইসাইড করে নিল। এটা এদের প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ, যার ফলে কিন্তু ওরা এই দিকে চলে যাচ্ছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হচ্ছে, মানসিক চাপ নিয়ে নিচ্ছে, সুইসাইড করে নিল। এরকম প্রতিদিন আমরা দেখছি। আমরা বাবা মায়েরা কিন্তু প্রতিনিয়ত এই নিয়ে অনেক বাবা মায়েরাই আমরা কিন্তু টেনশানে থাকি, আমার বাচ্চাটা ঠিক আছে তো। হ্যাঁ, এইটা কিন্তু খুব জরুরি, আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা না অনেক সময় খেয়াল রাখতে পারি না। কাজের চাপ, আমরা যে ধরনের চাকরি বাকরি করি, রোজগারের যে জায়গা, সেখানে এতটাই প্রেশার থাকে। তারপর বাড়ি ফিরে আমার বাচ্চাটা একটু টিউশন দিয়ে দিয়েছি, প্রচুর টিউশন দিয়ে দিয়েছি, 4টে 5টা 6টা প্রত্যেকটা সাবজেক্টে একটা করে টিউশন দিয়ে দিয়েছি। শুধু টিউশন দিয়ে দিয়ে গা ছাড়া দিয়ে দিলে হবে না। ওর সাথে, বাচ্চার সাথে কথা বলতে হবে, তাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে, তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণ এই স্বাভাবিক করাটা, ওদেরকে স্বাভাবিক করাটাও কিন্তু আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে। কারণ এখন যে ফার্স্ট লাইফ চলছে, সেটা কিন্তু আমাদের ছোটবেলায় এতটা ফার্স্ট ছিল না। আজকে যেহেতু এত কম্পিটিশান, এত কিছু, যার ফলে তারা যে মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যায়, আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে এই র্যাঙ্ক পেতে হবে, এই যে প্রবণতা। আমি চাকরি পেলাম না, চাকরির তো মানে কি বলবো, চাকরি পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার, যদি কারোর ভাগ্যে মানে ওই বেড়ালের ভাগ্যে শেখা ছেঁড়ার মতো।
এই সমস্ত কিছু পরিস্থিতি পরিবেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমাকে র্যাঙ্ক করতে হবে, আমাকে A+ পেতে হবে, আমাকে ও পেতে হবে। এই প্রেশারটা ওদেরকে দেবেন না, না দিয়ে বরঞ্চ ওদেরকে বোঝার চেষ্টা করুন। যত ওদেরকে বুঝবেন, আমরা যত বন্ধু হয়ে যাব ওদের সাথে, তত কিন্তু একটা স্বাভাবিক সমাজ গড়ে উঠবে। একটি বাচ্চা, তার হয়তো পড়াশোনার দিকে খুব একটা ন্যাক নেই, সে ভালো আঁকে, হোক না, একটা পড়াশোনার একটা দিক থাকবে, অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, শিক্ষাগত যোগ্যতাটা খুব জরুরি। তার সঙ্গে সাইডে যেটা তার ভালো লাগে সেটা সে করুক। আর কখনো যদি দেখেন আপনার বাচ্চা চুপ করে গেছে, কথা বলছে না, তার সাথে কথা বলুন। তার কোনো মানসিক সমস্যা হচ্ছে কি না সেটা বোঝার চেষ্টা করুন, বন্ধু হয়ে যান। দেখবেন আপনার বাচ্চাটাও ভালো থাকবে। আমরা যদি নিজেদের বাচ্চাদেরকে ভালো রাখার চেষ্টা করি, আমরা চেষ্টা করি না তা নয়, কিন্তু আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করি তাদের ভালো রাখার জন্য। তাদের যা প্রয়োজন সব কিছু দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু বাজার থেকে কিনে এনে, কিন্তু তাদের মনের খবর আমরা কি সত্যিই রাখি? এটা কিন্তু খুব জরুরি। মনের খবরটা রাখুন। দামি ব্যাগ, দামি জুতো, দামি জামা সমস্ত কিছু দিয়ে দিতে পারি, মনের থেকে দামি কিন্তু আর কিছু নয়। তাই আপনাদের বাচ্চাদের মনটাকে বোঝার চেষ্টা করুন, তার সেখানে কোনো সমস্যা হচ্ছে না তো, কোনো মানসিক সমস্যা হচ্ছে না তো। ভালো থাকবেন সবাই।